এই অনুষ্ঠানে যে আলোচনা চলছে যে এখানে লোক হয় নাই, এখানে তো লোক হবে। লোক যদি না হবে তাহলে ৮ মন চালের পোলা কেন হচ্ছে বলেন দেখি? এই পোলাটা দেওয়া হবে শেষে নাকি? শেষে হবে লোক। লোক হবে, লোক হবে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা তাদের কথা শোনার জন্য। ওই যে দেখেন লোক আসতেছে, আপনার আশেপাশে যারা আছে তারা চলে আসা শুরু করেছে। তো বন্ধুগণ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, আপনারা জানেন। আমি বিএনপির সভাপতি। আমরা যখন যেখানেই যাই আমাদের দলের কিছু কথা বলতে হয়। আমরা আজকে আপনাদের মাঝে দোয়া চাইব, তার জন্য দোয়া চাইব যার নেতৃত্বে বাংলাদেশে আবার একটি সুস্থ গণতান্ত্রিক ধারা, সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। যিনি কিনা আমাদের জন্য চেষ্টা করেছিল, যিনি কিনা আমাদের জন্য সংগ্রাম করেছিল, যে তাফসীরুল কোরআন মাহফিল যেখানে হতে দেওয়া হচ্ছিল না, প্রত্যেকটি তাফসীরুল কোরআন মাহফিলে পারমিশন নেওয়া লাগতো। যিনি কিনা চেষ্টা করেছেন সেই সংগ্রাম করে আজকে আর বাংলাদেশের মাটিতে তাফসীরুল কোরআন মাহফিলে পারমিশন লাগে না। কি বলেন? লাগে? আগামী দিনে আর পারমিশন লাগবে? আগামী দিনে আর পারমিশন লাগবে না। উন্মুক্ত গণতন্ত্র এই বাংলাদেশের মাটিতে যতদিন প্রতিষ্ঠিত হবে, যখন উন্মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তখন বাংলাদেশের মাটিতে আর কোন তাফসীরুল কোরআন মাহফিলের পারমিশন নিতে হবে না। আমরা সবাই মুসলমান, কি বলেন? আমরা মুসলমান, আমরা কোরআনের কথা শুনবো, কোরআনের কথা বলবো, এটাই বাস্তবতা, এর বাইরে কিন্তু কিছু নেই। কিন্তু কোরআনের কথা বলতে সাইড, ওকে, থ্যাংক ইউ, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। সব দলের লোকজন আসবে, যেহেতু কোরআন নিয়ে আলোচনা হবে, তাই তো? সব দলের লোকজন আসবে, কোরআন নিয়ে আলোচনা হবে, আলোচনাটা হবে কোরআন নিয়ে। কি বলেন? কোরআনের আলোচনা শোনার জন্য আমরা এই মাহফিলের শেষ পর্যন্ত অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু আমরা সবাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, আমরা যেন নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, সঠিক সরল মনে নিজেদের অধিকার নিজেরা প্রয়োগ করতে পারি বাংলাদেশ করতে, এই সম্পর্কে আপনারা নিশ্চিন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা বক্তব্য শুনবো। আমাদের মাঝে সভাপতি রয়েছে, সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, যার নেতৃত্বকে শক্তিশালী করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা আমাদের এলাকার উন্নয়নের জন্য তাকে আমরা শক্তিশালী ভাবে দাঁড়ানোর সহযোগিতা করছি। সেই নেতা যারা এইচএস মাহমুদ আহমেদ খান, তার বক্তব্য আমরা শুনবো। আমি আপনাদের কাছে আর বক্তব্য দিতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা জননী খালেদা জিয়া, তার জন্য দোয়া করবেন, এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। আশীর্বাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।